নমস্কার, এন্টারটেইন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি চন্দননগর গড়বাটি রাজরাজেশ্বরী মন্দিরে। রাজরাজেশ্বরী মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে। সেই পুজো আমি তো দেখবই এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর আজ হচ্ছে মহা অষ্টমী, আজকে আছে কুমারী পুজো। এই কুমারী পুজো আমিও দেখব আর আপনাদেরকেও দেখাবো। আর এই রাজরাজেশ্বরী মায়ের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই রাজরাজেশ্বরী মন্দিরে আপনারা চুঁচড়ো স্টেশন থেকেও যেতে পারেন, চন্দননগর স্টেশন থেকেও যেতে পারেন। আপনারা চুঁচড়ো বা চন্দননগর যেখান থেকেই যান, আপনাদের হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ধরে আসতে হবে চুঁচড়ো স্টেশন বা চন্দননগর স্টেশনে। তবে আমি এখন আছি চুঁচড়ো স্টেশনে, আমি চুঁচড়ো স্টেশন থেকে যাচ্ছি। আমি এসেছি ত্রিবেণী থেকে। ত্রিবেণী স্টেশন থেকে কাটোয়া হাওড়া লোকাল ধরে আমি নেমেছি চুঁচড়ো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই আছে টোটো স্ট্যান্ড। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বাঁ দিকে একটু এগোলেই এখানেই আছে টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে উত্তর চন্দননগর গড়বাটি রাজরাজেশ্বরী মন্দির যাব। ভাড়া জন প্রতি 20 টাকা করে আর সময় লাগবে 10 মিনিট। স্টেশন থেকে টোটোয় করে এসে টোটোওয়ালা আমায় নামিয়ে দিল মন্দিরের যে গলিপথ, সেই গলিপথে। আমি আসলাম এই দিক থেকে, স্টেশন থেকে, আর সামনেই হচ্ছে মন্দিরে যাওয়ার এই গলিপথ। এখান থেকে এবারে 2-3 মিনিট হাঁটলেই সামনেই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। আর যেহেতু পুজো আরম্ভ হয়ে গেছে সেই কারণে দেখুন দুদিকে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। মা রাজরাজেশ্বরীর পুজো উপলক্ষে এখানে দেখুন মেলা বসেছে। তবে মেলার এই দোকানগুলো এখন বন্ধ রয়েছে। এখন যেহেতু সকালবেলা, মেলার এই সমস্ত দোকান সন্ধ্যার থেকেই কিন্তু খুলে যায়। মেন রোড থেকে মাত্র 2-3 মিনিটের পথ অতিক্রম করে আমি চলে এসেছি রাজরাজেশ্বরী মন্দিরের একদম সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। প্রতি বছর মা রাজরাজেশ্বরীর বাৎসরিক পুজো হয়। পুজোটা শুরু হয় প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি থেকে। পুজো চলে দশমী পর্যন্ত। এই বছর শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করল। পুজো শুরু হয়েছে গত 6ই মার্চ 2025 বৃহস্পতিবার মহাসপ্তমী থেকে। আজ হচ্ছে মহা অষ্টমী, আজ 7ই মার্চ। আগামীকাল 8ই মার্চ 2025 শনিবার মহানবমী। আগামীকাল আছে এইখানে সপ্তশতী যজ্ঞ ও অন্নকূট উৎসব। দক্ষিণমুখী পাকা দালান রীতিতে তৈরি শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের মন্দির। দেবীর চিত্রপটে দেবী নিত্য পূজিতা হন এই মন্দিরে। বাৎসরিক পুজোর সময় দেবীর মৃন্ময়ী মূর্তি তৈরি করে এখানে দেবীকে পুজো করা হয়। দেবীর মৃন্ময়ী মূর্তি অতীব সুন্দর। সাইত মহাদেবের নাভি থেকে পদ্মফুল বৃন্ত সমেত বেরিয়েছে। তাতে চতুর্ভুজা মা রাজরাজেশ্বরী লাল বেনারসি পরে বসে আছেন, বাঁ পায়ের ওপরে ডান পা রেখে। দেবীর 4টি হাত, 4টি হাতেই রয়েছে অস্ত্র। সামনের 2টি হাতে রয়েছে তীর ও ধনুক, ওপরের দিকের 2টি হাতে রয়েছে একটিতে অঙ্কুশ এবং আরেকটিতে বজ্র। দেবীর বাহন নেই। সামনে রয়েছে মহেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্রদেব এবং বাবা পঞ্চানন।
দেবীর দুই পাশে রয়েছে দেবীর দুই সখী জয়া এবং বিজয়া। দেবীর নৈবেদ্যে সিদ্ধ চাল, মাসকলাই, হলুদ, দই, ফল মূল, চিড়ে, মুরগি, বাতাসা ইত্যাদি থাকে। আজ হচ্ছে মহা অষ্টমী, আজ আছে কুমারী পূজা। আজ দেবীকে নিবেদন করা হবে পরমান্ন, সেই তোড়জোড়ি চলছে। এখানে দেখুন পিতলের বড় বড় অনেক হাঁড়ি রয়েছে, এই হাঁড়িতেই দেবীর পরমান্ন রন্ধন হবে। প্রথম দিন ঘট স্নান করিয়ে মায়ের পুজো শুরু হয়। পুষ্পাঞ্জলি এবং দুপুরে মধ্যাহ্ন ভোগ, রাতে আরতি, ভোগ নিবেদন। সম্পূর্ণ বৈষ্ণব মতে হয় মা রাজরাজেশ্বরীর পুজো, বলিদান নেই। অষ্টমীর দিন হয় কুমারী পুজো এবং ধুনি পোড়ানো। নবমীর দিন সপ্তশতী যজ্ঞ এবং অন্নকূট মহোৎসব, রাতে আরতি ও ভোগ নিবেদন। দশমীর দিন সকালে দশমী পূজা ও ঘট নিরঞ্জন করে গঙ্গা পুজো হয়। ষষ্ঠীর দিন থেকে শুরু করে দশমীর বিসর্জন পর্যন্ত প্রত্যেকটা আচার বিধি নিষ্ঠার সহিত পালন করা হয় এই মন্দিরে। আজ যেহেতু কুমারী পুজো, তাই মহা সমারোহে ঢাক ঢোল বাজিয়ে কুমারী মাকে আনতে গিয়েছিলেন মন্দিরের পুরোহিতেরা। আর এই যে দেখছেন কুমারী মাও কিন্তু চলে এসেছে। কুমারী মাকে এখন কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের পুজোর জায়গায়, মায়ের সিংহাসনে। মা রাজরাজেশ্বরীর মূল পুজো শেষ করে এবারে শুরু হলো কুমারী পূজা। চলুন কুমারী পূজা দেখতে দেখতে মা রাজরাজেশ্বরী পূজা কিভাবে শুরু হলো সেইটা একটু বলি আপনাদের। পুরাণে কথিত আছে, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড জলমগ্ন থাকায় প্রাণ সৃষ্টি করা নিয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্রদেব এবং বাবা পঞ্চানন মিলে সমুদ্র গর্ভের রত্নসিংহাসন থেকে মাকে কাঁধে তুলে নিয়ে জলের উপর রাখলেন এবং মহাসমারোহে তার আরাধনা করলেন। মায়ের কৃপায় বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী জীবজগৎ প্রাণ লাভ করল। পিতামহ ব্রহ্মার প্রাণ সৃষ্টিতে ইচ্ছা সার্থক হল। রাজরাজেশ্বরী মহেশ্বরের নাভি থেকে প্রস্ফুটিত পদ্মের উপর উপবিষ্ট হলেন। এটা গেল রাজরাজেশ্বরী মাতার মূর্তির রহস্য। এবারে আসি এই চন্দননগর বুড়োশিবতলার গড়বাটিতে কিভাবে রাজরাজেশ্বরী মায়ের পুজো শুরু হলো। প্রায় শতাধিক বছর আগে গড়বাটির বাজারে শুরু করা হয়েছিল ঘট পূজা। বিশ্বযুদ্ধের কারণে বেশ কিছু বছর বন্ধ থাকার পর 1948 খ্রিস্টাব্দ থেকে পুজো শুরু হয়েছে। বাজারের সকল মানুষের প্রচেষ্টায় মায়ের এই মন্দির গড়ে তোলা হয়েছে। এই গড়বাটি এলাকা আগে ফরাসিদের হাতে ছিল। ইংরেজরা চুঁচড়া দখল করায় এটি হুগলি চুঁচড়া পৌরসভার অন্তর্ভুক্ত হয়। 1741 থেকে 42 খ্রিস্টাব্দে চুঁচড়ায় বর্গী আক্রমণের কারণে গড় বা পরিখা কাটা হয়। এই গড়ের ধারের যে পাড়াটা, সেই পাড়াটাকেই গড়বাটি বলা হতো। গড়বাটি বাজারের মধ্যে একটি টোল ছিল। আশেপাশের পাড়া থেকে শিশুরা সংস্কৃতি, জ্যোতিষশাস্ত্র, ব্যাকরণ ইত্যাদি পড়তে ও শিখতে আসত। রোজ দেবীকে প্রণাম করে শুরু হতো পাঠশাস্ত্র। তখন গাছের তলায় দেবী সাধারণ ঘটে পূজিতা হতেন। তালডাঙ্গা হাট থেকেও ব্যাপারীরা আসতেন। দিনে জমজমাট হলেও সন্ধ্যার পর ফাঁকাই থাকতো বাজার। ধীরে ধীরে বসতি বাড়তে থাকে। তারপর ঘট থেকে দেবীর মৃন্ময়ী মূর্তি পুজো শুরু হয়।
1948 সালে সর্বজনীনভাবে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের নতুন করে পুজো শুরু হলে পুঁথি না থাকায় মন্ত্র নিয়ে বিপত্তি দেখা দেয়। দেবীর মন্ত্রের পুঁথি আনা হয় কাশী থেকে। আগে যারা ঘটে পুজো করতেন তাদের পুজো পদ্ধতি জানা ছিল না। এ পুজোর উদ্ভব সম্পর্কে নানা প্রচলিত জনশ্রুতি আছে। দেবীর বাৎসরিক পুজোর যে বেদি দেখছেন, এই বেদির ঠিক বাঁদিকেই রয়েছে এই একটি কক্ষ। এই কক্ষেই দেবীর চিত্রপটে দেবী নিত্য পূজিতা হন। আচ্ছা, এখানে কি ভোগের কুপন দেয়া হচ্ছে? কত কুপন মূল্য? 100 টাকা। আচ্ছা, আর এইটা কি এই পুজো উপলক্ষে নাকি অন্যান্য দিন? নিত্যদিন হয় না, তাই তো? কি কি থাকে ভোগে? পায়েস, শুধু পায়েস। আচ্ছা, আর এই ভোগ প্রসাদ কি এমনি হাতে হাতে দিয়ে দেওয়া হবে? অন্নকোটটা আছে, অন্নকোট হয় কালকে শনিবারে। আচ্ছা, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। না শেষ হয়ে গেছে। কি থাকে? ওটা খিচুড়ি থাকে, খিচুড়ি, আলুর দম, তরকারি, চাটনি, এইসব আর থাকে। মায়ের যাবতীয় রান্না হয়। আচ্ছা, ধরুন আমরা খিচুড়ি দিই, খিচুড়ির সঙ্গে 5 থেকে 7 রকম ভাজা দেওয়া হয়। আচ্ছা, তার সঙ্গে একটা চচ্চড়ি দেওয়া হয়, তরকারি থেকে 2 থেকে 3 রকম দিয়ে একটা ধরুন কিছু না হোক 3 ফুট সার্কেলের থালাতে চূড়ো করে তাকে সুন্দরভাবে সাজিয়ে টোটালটাকে আমরা দিই। তার সঙ্গে পরমান্ন থাকে। আচ্ছা, আর মাথার ওপর আমাদের চন্দ্রমণি বিখ্যাত সূর্যমুখীকে জল ভরা দেওয়া। আচ্ছা, মানে সেটা একটা দর্শনীয় জিনিস আমরা তৈরি করি। অন্নকূটটা কবে হবে সেটা? অন্নকূটটা আমাদের নবমীর দিন। আচ্ছা, ওই ঠিক এটা আমাদের শুরু হয় বেলা 1টা থেকে 1:30টার মধ্যে শুরু হবে। আচ্ছা, আর আমরা ওই দিন মিনিমাম এইখানে বসে 4 থেকে 4,500 লোক বসে খায়। মানে অন্নকূটের দিন কি বিনামূল্যে প্রসাদ? বিনামূল্যে হয়। আর যারা মানতের বসায় আমরা এখানে দিই, সামান্য পয়সার বিনিময়ে ওটা মানতের যারা যায় তারা দিয়ে যায়। সেটা অন্তত 1,500 থেকে 2,000 মানুষ সেই ভোগটা নিয়ে যায়। আর আমরা এখানে 4,500 থেকে 5,000 মানুষকে বসিয়ে খাওয়াই বিনামূল্যে। আচ্ছা, আর আজকে তো অষ্টমী পুজো। আজকে অষ্টমী। অষ্টমী পুজোর দিন কুমারী পুজো হয়। কুমারী পুজো। আচ্ছা, আর প্রত্যেক বছর একজন করে ব্রাহ্মণের 5 বছরের নিচে কোনো কন্যাকে আমরা অন্নকূট করি এই কুমারী পুজো। আচ্ছা, প্রত্যেক বছর। আচ্ছা, আচ্ছা, আর কালকে আরেকটা যেটা আমাদের আকর্ষণ সেটা হচ্ছে আমাদের একটা যজ্ঞ হয়। যজ্ঞটার নামটা কি? সপ্তসতী যজ্ঞ। সপ্তসতী যজ্ঞ। সপ্তসতী যজ্ঞ। সেটা নবমীর দিন। নবমীর দিন। আচ্ছা, অন্তত ওই দিন কালকে 10 থেকে 15 কেজি ঘি ওই যজ্ঞতে ব্যবহার করা। আচ্ছা, এবার তারপর মানুষের দেওয়া ঘিগুলোও ব্যবহার করা। আচ্ছা, নমস্কার, ধন্যবাদ। মা রাজরাজেশ্বরীর মূল যে বেদি রয়েছে, যেখানে মা রাজরাজেশ্বরীর বাৎসরিক পুজোটা হয়, তার ঠিক বাঁ দিকেই রয়েছে দেবাদিদেব মহাদেবের ছোট্ট একটি মন্দিরের মতন। এটা ঠিক মন্দির নয়, এটা হচ্ছে একটি শ্বেত পাথরের তৈরি অপূর্ব সুন্দর সিংহাসন। আর এই সিংহাসনের মধ্যে দেখুন দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে কালো পাথরের, আর পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি, আর এদিকে রয়েছে নন্দীর মূর্তি। আর এর ঠিক পাশেই রাখা রয়েছে, এখানে দেখুন একটি বিশাল বড় যজ্ঞকুণ্ড, এতেই হবে সেই যজ্ঞ।